সুপ্রিয় দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টি হলো ৫ই অগস্টের পর, ২৪ সালের ৫ই অগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার এই দীর্ঘদিন অবস্থানকে লক্ষ্য করে, অবলোকন করে, বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের জন্য একটি বোঝা। আবার সচেতন বিজ্ঞ পণ্ডিত মহল বলছেন শেখ হাসিনা ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক কৌশল ডায়মন্ড। অর্থাৎ ভূ রাজনীতিক মানচিত্রে ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে মনে করছেন তাদের জন্য একটা হীরকখণ্ড। বিভিন্ন উপায়ে বাংলাদেশ সরকারের সাথে বার্গেনিং করা এবং অতি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বোঝাপড়া করা, এরপরে হয়তো সিদ্ধান্তে আসবেন শেখ হাসিনা আদৌ কখন কিভাবে দেশে ফিরবে। সুতরাং যারা মনে করছেন যে শেখ হাসিনা দেশে ফেরাটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল, তারা হয়তো বিশ্লেষণ ঠিক মতো করতে পারছেন না। এখানে তার ইচ্ছা অনিচ্ছাটা একেবারে গৌণ। মূল ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ ও ভারত সরকার, তারা কিভাবে জিনিসটাকে নিচ্ছে, এটি হচ্ছে মূল বক্তব্য। কারণ লক্ষ্য করবেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলো, এরপরে যখন মুজিবনগর সরকার গঠিত হলো, সেই সরকারের সাথে কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি ছিল ৭ দফা চুক্তি, এবং সেই চুক্তিতে বাংলাদেশের অবস্থানটা কেমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে মনে হচ্ছিল একটা ভ্যাসেল স্টেট। এই ভ্যাসেল স্টেট, খেয়াল রাখবেন, ভারত এই জন্য আসে নাই যে আপনাকে স্বাধীনতা করে দেবে। এবং এই কথাটিকে আরো সুন্দরভাবে বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী, ইন্দিরা গান্ধীর নাতনি। ভারতীয় পার্লামেন্টে তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে পাকিস্তানকে ভাগ করেছিলাম এই জন্য যে সে দুর্বল হবে, এই জন্য মুক্তিযুদ্ধে আমরা আমরা অংশ নিয়েছিলাম। অর্থাৎ জিনিসটা মূলত পাকিস্তানকে কেন্দ্র করে, কিন্তু পাকিস্তান দুর্বল হবে বাংলাদেশ ভাঙবে, এই জন্য আমরা সহযোগিতা করেছিলাম। আবার এদিকে দেখা যায় ৭ দফা ছিল। এখন এই ৭ দফা যদি মেনে নিতাম তাহলে কি দাঁড়াতো? যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে ফেরার পরে তিনি সবকিছু জানলেন, বুঝলেন, এবং পুরো জিনিসটাকে তিনি নেতিবাচক ব্যাখ্যায় নিয়ে গেলেন। এবং ঢাকায় নেমেই তিনি বললেন ১৯৭২ সালে ১০ই জানুয়ারি, খেয়াল করবেন, যে আমি যাওয়ার সময় দেখে গেলাম বিদেশি সৈন্য, আসছেও দেখতে বিদেশি সৈন্য। ইন্দিরা গান্ধীকে বললেন আপনি সৈন্য প্রত্যাহার করুন। ইন্দিরা গান্ধী কিন্তু ব্যাগতিতে সৈন্য প্রত্যাহার করলেন, যে কারণে জিয়াউর রহমানও কোনো কোনো জায়গায় বলেছেন, ব্যাখ্যা আসতে প্রচার আছে এরকম, তিনি বলেছেন বাংলাদেশ ২ বার স্বাধীন হয়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, আরেকটা হলো যখন বঙ্গবন্ধু এখান থেকে ভারতের সৈন্য প্রত্যাহারে চাপ দিলেন এবং ভারতের সৈন্য সরে গেল। একইভাবে চিন্তা করুন, ঘটনা সহজ নয়। যদি শেখ হাসিনা ইচ্ছা করলে দেশে ফিরতে পারেন, আপনারা বোকার সঙ্গে বাস করতেছেন। তার ফেরাটা সম্পূর্ণ নির্ভর করতেছে ভারতের উপরে। ভারত যেভাবে বিষয়টি ফয়সালা করবেন, যেভাবে ভূ রাজনীতি তার অঙ্ক তার পক্ষে যাবে, যখন তিনি দেখবেন এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়, ঠিক তখনই হাসিনার ইচ্ছাটা, যদি ইচ্ছা থেকেও থাকে ফিরে আসার, বাস্তবায়িত হবে। এবং সেটা কিন্তু এত সোজা না। যত সোজা মনে করছেন সোজা না। কাজেই আমরা আগামীতে দেখব ঘটনা কোন দিকে যায়, কিভাবে যায়, কতটুকু আওয়ামী লীগের পক্ষে যায়, কতটুকু বিপক্ষে যায়, আদৌ কোনো ঘটনা ঘটে কিনা, সবকিছু দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা কোনো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির কথা বলব না। আমরা এটুকুই বলব ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা বোঝাপড়াটা কখন হবে, ভূ রাজনীতির ব্যাখ্যাটা কখন পাবে, তখনই তার ফেরাটা হবে বাস্তবসম্মত। তখনই শেখ হাসিনার ইচ্ছাটা বাস্তবায়িত হবে। তা না হলে তার ইচ্ছা অনিচ্ছা এখানে কিছুই আসে না। ধন্যবাদ।